রাতে নাক ডাকার ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা খুব একটা কনসার্ন না। অনেকেরই রাতে নাক ডাকে, কিন্তু সেটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না যে কেন নাক ডাকছে বা এই নাক ডাকার কারণে তার কোনো সমস্যা হতে পারে কিনা। তো যাদের নাক ডাকছে এবং অনেক সময় দেখা যায় যে তাদের যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে ওনার পার্টনার কিন্তু এটাতে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছেন। তো আমি আজকে যেটা বলবো তা হচ্ছে, নাক ডাকাকে ইগনোর করবেন না। যাদের নাক ডাকে তাদেরকে আপনারা একটু ফলো করবেন যে নাক ডাকা কোন প্যাটার্নের হচ্ছে। সাধারণত অনেকেরই দেখবেন যে একটা নাক ডাকার মধ্যে একটা প্যাটার্ন আছে, মানে একটা সময় নাক ডাকছে, আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং উনি শ্বাসও বন্ধ রাখছেন এবং কিছুক্ষণ পরে আবার উনি নাক ডাকছেন এবং শ্বাস নিচ্ছেন। এই যে প্যাটার্ন, একে বলে অ্যাপনিয়া। মানে একটা সময় পর ওনার নাক ডাকাও বন্ধ হয়ে যায় এবং শ্বাসটা উনি বন্ধ করে রাখেন ঘুমের মধ্যে, এবং আবার দেখা যাচ্ছে শ্বাসটা শুরু হচ্ছে, নাক ডাকাও শুরু হচ্ছে। এই প্যাটার্নটা, এই যে অ্যাপনিয়ার প্যাটার্নটা, এটা কিন্তু লক্ষ্য রাখবেন যে ওনার অ্যাপনিয়া হচ্ছে কিনা। যাদের রাতে অ্যাপনিয়া হয় তারা কিন্তু দিনে খুব ঘুমের ভাব আসে এবং অনেক সময় কথা বলার মধ্যে ওনারা ঘুমিয়ে যান। আপনি কনভারসেশন করছেন ওনার সাথে, এর মধ্যে দেখবেন যে উনি কনসেন্ট্রেশন দিচ্ছেন না, উনি ঘুমিয়ে পড়েছেন। এটা হতে পারে। এবং তাদের কলার সাইজ, মানে হচ্ছে এই যে আমাদের গলার সাইজটা, এই কলার সাইজটা চেক করবেন। এটা যদি 17 ইঞ্চির বেশি থাকে, মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে 17 ইঞ্চি 17 ইঞ্চির বেশি থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে 16 ইঞ্চির বেশি থাকে। মানে আপনি সার্কামফারেন্সটা নেবেন একটা ধরে, ফিতা ধরে, এখানে দেখবেন যে কলার সাইজটা কত। এই যে সাইজটা আমি বললাম, এর বেশি যদি থাকে তাহলে এটা হচ্ছে থিক নেক। এই থিক নেকও এই নাক ডাকার একটা ফ্যাক্টর। এটা আপনারা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনারা দেখবেন যে এখানে ওনার ওজন, ওয়েটটা কত। এদের সাধারণত অনেক ওয়েট, মানে ইয়ে থাকে, ওজন অনেক বেশি থাকে, এবং আপনার এটার কনসিকুয়েন্স হচ্ছে আপনার ধীরে ধীরে ওনার ব্লাড প্রেশারটা কিন্তু ডেভেলপ করবে। উনি ব্লাড প্রেশার বাড়তেই থাকবে, এবং অনেক ঔষধ দেওয়ার পরেও, ব্লাড প্রেশারের ঔষধ নেওয়ার পরেও ব্লাড প্রেশারটা কিন্তু কন্ট্রোল হতে চায় না, এবং ধীরে ধীরে ওনার কিন্তু এই ব্লাড প্রেশার থেকে স্ট্রোকের ঝুঁকি, মানে স্ট্রোক হওয়া, ব্রেন স্ট্রোক হওয়া এবং প্যারালাইজ হওয়ার মতো ঝুঁকি তৈরি হয়। এবং ওনার যেহেতু ওজন বা ওয়েট বেশি থাকে, যার কারণে উনি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগেন, এবং একসময় টাইপ 2 ডায়াবেটিস এর দিকে উনি ধাবিত হন। তো এই সমস্যাকে আমরা বলে থাকি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ। তো এটার চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে অ্যাগ্রেসিভ ওয়েট লস করতে হবে। যাদের ওজন বেশি, ওজনটা কমিয়ে আনতে হবে, এবং রাত্রে ঘুমাবার সময় সিপ্যাপ মেশিন ব্যবহার করতে হবে। সিপ্যাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন। এই মেশিনটা ব্যবহার করতে হবে, করলে আপনার এর সমাধান সম্ভব। তো আশা করব আপনারা নাক ডাকার ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন, এবং আমি যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন।